হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে দুঃখ দুর্দশার পে স্কেল রয়েছে সেটি বাস্তবায়ন হয়েছে 1 জুলাই থেকে। বাস্তবায়ন 1 জুলাই এবং কার্যকর 1 জুলাই থেকে হয়ে গেলেও এখনো গ্যাজেট কিন্তু প্রকাশ হয়নি নবম পে স্কেলের। সেজন্য আপনাদের সরকারি চাকরিজীবীদের মনে কিন্তু অনেক প্রশ্ন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গ্যাজেট কবে প্রকাশ পাবে, গ্যাজেট প্রকাশ পেলে সেখানে বেসিক কতটুকু বাড়বে, আদেও কতটুকু সুযোগ সুবিধা পাবে সরকারি চাকরিজীবী, এই নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছে। এই ভিডিওটিতে দেখলে আপনি 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন। সেই 3টি হলো আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা। দ্বিতীয় অংশে থাকবে কেন 50% বা 75% নয়, একবারে 100% বেসিক বাস্তবায়নই সব থেকে বেশি সুবিধাজনক। এবং সর্বশেষ অংশে থাকবে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হচ্ছে যেদিন। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। আমরা ভিডিওর মেন অংশে চলে যাব সময় নষ্ট না করে। তার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি দেখতে চায়, সেটি হলো নবম পে স্কেলটি 100% বাস্তবায়ন চায়। আপনার যদি বেসিক 50% অথবা 60% আকারে বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু নিম্নতম গ্রেডে সরকারি চাকরিজীবীরা মাত্র 4 থেকে 5 হাজার টাকার বেশি সুবিধা পাবেন না। আপনার এই চরম মূল্যস্ফীতির বাজারে যেখানে সকল কিছুর দাম বেড়ে গিয়েছে, 4 থেকে 5 হাজার টাকা দিয়ে আপনি কোনোভাবে আপনার পরিবারের সদস্যদের নিয়ে থাকতে পারবেন না। সে বৈষম্যের বেড়াজালে আপনি আবার আটকে যাবেন। এজন্য যত সময় পর্যন্ত গ্যাজেট প্রকাশ না হচ্ছে, আমাদের সরকারি চাকরিজীবীর এক দফা এক দাবি 100% বাস্তবায়ন চাই। এছাড়া আমি কিন্তু কোনো কথা আপনাদের কাছে শুনতে চাই না। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং 100% পে স্কেলের বাস্তবায়নের দাবি প্রথমে জানিয়ে আমরা বাকি অংশগুলো জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। তাহলে চলুন আমরা একটু জেনে নিই। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা জানিয়েছেন নতুন পে স্কেল একবারে নয় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। যেটা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। প্রথমে তো 3 ধাপের একটি কথা আসছিল, পরে সেটা 2 ধাপে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হতে পারে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি। বলা হয়েছে প্রথম ধাপে মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হবে। কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়বে তা এখনো চূড়ান্ত প্রকাশ করা হয়নি। তার মানে যখনই আমাদের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছে যে আমরা তো বুঝলাম ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং প্রথমে বেসিক বাস্তবায়ন হবে, তাহলে বেসিক যদি বাস্তবায়ন করা হয় তাহলে কোন গ্রেডে কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন। এই কোন গ্রেডে কতটুকু বেতন বৃদ্ধি পাবে এ নিয়েই কাজ করে যাচ্ছে সচিব কমিটি। সচিব কমিটির সম্পূর্ণ কাজ শেষ হলে তারা কিন্তু আপডেট জানাতে পারবে। আপনারা ইতিমধ্যে জানেন সচিব কমিটির একটি সর্বশেষ মিটিং কিন্তু বাকি রয়েছে এবং সেটি কিন্তু পরবর্তী সপ্তাহ, তার মানে হচ্ছে আপনার 5 তারিখ থেকে 5 তারিখ থেকে শুরু হতে পারে। রবিবার থেকে বৃহস্পতিবারের ভিতরে যে কোনো একদিন সচিব কমিটির সর্বশেষ একটি মিটিং হবে। সেখানে কিন্তু চূড়ান্ত রূপরেখা নবম পে স্কেল আমরা পেতে চলেছি। সেই রূপরেখা তথ্য এবং সচিব কমিটি যখনই মিটিং হবে সেখান থেকে কি কি তথ্য জানতে পেরেছি সেগুলো জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখতে হবে আপনাকে। বলা হয়েছে যে গ্যাজেট চূড়ান্ত করার লক্ষ্যে সরকারি পর্যায়ে পর্যালোচনা চলছে। গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখও কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়েছিল। এটি কিন্তু বিবিসি নিউজ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এখনো গ্যাজেট প্রকাশের স্পষ্ট কোনো দিন তাদের হাতে নাই। বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গ্যাজেট প্রকাশ হতে পারে। অর্থমন্ত্রী বাজেট ঘোষণার মিল রেখে ধাপে ধাপে পে স্কেল কার্যকর করা হবে। তার মানে আপনারা জানেন যে আমাদের যে বাজেট অধিবেশন হয়েছিল 11 জুন, সেখানে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে চলেছে এবং সেটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। সেভাবে ধাপ মিলিয়ে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত মিলেছে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ তিনি যেভাবে কথা বলেছেন এবং পে স্কেল বাস্তবায়নের যে একেবারে শেষ পর্যায়ে রয়েছে তার ইঙ্গিতে বোঝা গিয়েছে এবং তিনি যেভাবে কথা বলেছেন সর্বশেষ আপডেট আমরা যতটুকু পেয়েছি নবম পে স্কেল এই জুলাই মাসে গেজেট আকারে প্রকাশ হতে চলেছে। কমেন্ট বক্সে সকলকে একবার আলহামদুলিল্লাহ লিখতে বলবো, কারণ আমরা জানি দীর্ঘ 11 বছর যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি কিন্তু কাটতে চলেছে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে। গ্যাজেট প্রকাশ হোক, সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর হোক, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া থাকবে। এজন্য কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। অন্য ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমরা পরের অংশে যেতে চলেছি। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তারপরে 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের সহযোদ্ধা, নিজেদের কলিগ মনে করে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এই পে স্কেল রিলেটেড ভিডিও বানাতে বহু গুণে আমার অনুপ্রেরণা দেয়।
এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ফেসবুক পেজের একটি ছবি দেওয়া হয়েছে। ফেসবুক পেজ, গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন, তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। ফেসবুক পেজটিকে ফলো করে কি হবে, ফলো করে রাখলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দিব পেজকে রিলেটেড, সেটা সবার আগে আপনার সামনে চলে যাবে। আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানে বলা হয়েছে কেন 50% বা 75% নয়, একবারে 100% বেশি বেসিক বাস্তবায়নে সব থেকে বেশি সুবিধাজনক, সেটি সরকারের পক্ষেও এবং সরকারি চাকরিজীবীদের পক্ষে। কেন আমি একথা বলেছি এবং তার সপক্ষে কি যুক্তি দাঁড় করানো যায়, সেটি আপনাদেরকে এখন জানাবো। বলা হয়েছে একবারে পে ফিক্সেশন করতে হবে, ফলে প্রশাসনিক কাজ কমবে। আপনারা জানেন যে যখনই 50% বাস্তবায়ন করা হবে, পে ফিক্সেশনের কিন্তু একটা জটিল বিষয় সামনে চলে আসবে। 50% বেসিক বাস্তবায়নের পে ফিক্সেশন কিন্তু খুবই কঠিন এবং সময় সাপেক্ষ, এবং আইব্যাস প্লাস প্লাস যেভাবে আমাদেরকে বেতন দিয়ে আসে, সেখান থেকে কিন্তু আইব্যাস প্লাস প্লাসকে আপডেট করতে হবে। শুধু এক জায়গায় আপডেট করলে হবে না, প্রায় সকল যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দেওয়ার জন্য কার্যকর রয়েছে, সে সবগুলো থেকে কিন্তু আপনাকে আপডেট করতে হবে, এবং সেটি কিন্তু বড় সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্যই সরকার এই সময় সাপেক্ষ এবং ঝামেলা এড়াতেই কিন্তু তারা চেষ্টা করছে যে পে স্কেল 100% বাস্তবায়ন করার দিকে। বলা হয়েছে আইব্যাস প্লাস প্লাস বা ইএফটি সফটওয়্যারের বারবার পরিবর্তন বা কোডিং কনফিগারেশন করতে হবে না, যেটা আমি বারবার আপনাদেরকে বলেছি। কোডিং পরিবর্তন মানে কিন্তু এটি একটা লেন্দি প্রসেসে পড়ে গেলে সরকার যেভাবে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তার সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের 1 থেকে 2 মাসের ভিতরে দিতে যাচ্ছে, সেটি কিন্তু সম্ভব হবে না। বলা হয় যে সারা দেশে সব সরকারি দপ্তরে একযোগে সফটওয়্যার আপডেট জটিলতা এড়ানো যাবে, অর্থাৎ যখনই কার্যক্রম করা হবে দেখা যাবে কোনো না কোনো ত্রুটি থেকে যাবে, সেটি আবার টেস্টের মাধ্যমে কার্যক্রম শেষ করা, সর্বশেষ সফটওয়্যারটি দাঁড় করানো, এটি কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে। বলা হয়েছে একই কর্মচারীদের জন্য 2বার বেতন ফিক্সেশন নির্ধারণ করা প্রয়োজন হবে না। মানে আপনি যা বুঝলেন যে আপনার 50% বা 60% বেতন বৃদ্ধি করা হলো প্রথম অর্থ বছরে, তারপরে আবার 40 বা 50% বেতন বৃদ্ধি করা হলো পরের অর্থ বছরে। এই 2 ভাগে পে স্কেল বাস্তবায়ন এবং 2 ভাগে ফিক্সেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য বড় একটি ঝামেলা এড়াতে 100% বাস্তবায়ন চাই। বলা হচ্ছে সরকারের সময় ও জনবল প্রশাসনিক ব্যয় কম হবে, বেতন সংক্রান্ত ভুল, অসঙ্গতি ও বিভ্রান্তি ঝুঁকি কমবে। পিআরএল বা অবসর প্রস্তুতিমূলক ছুটি ও অবসরে যাওয়া কর্মচারীদের চূড়ান্ত পাওনা একবারে নিষ্পত্তি করা সহজ হবে। তার মানে এখানে কিন্তু ভেঙে ভেঙে আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার যে একটা ঝুঁকি রয়েছে, সেখান থেকে সরে আসা সম্ভব হবে। পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসর সুবিধা নির্ধারণের জটিলতা কমবে। সব গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য ও বিভ্রান্তির সম্ভাবনা কম থাকবে, এবং সর্বোপরি সরকারি কর্মচারীরা শুরু থেকে পূর্ণ মূল বেতনের সুবিধা পাবেন, ফলে ইনক্রিমেন্ট, পেনশন ও অন্যান্য বেতন ভিত্তিক সুবিধার হিসাব সহজ হবে। এটাই হচ্ছে মূল কথা, যে একবারে সকল সরকারি চাকরিজীবী এবং পে স্কেলের আন্ডারে যারা বেতন পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাদের সকল সুযোগ সুবিধা একবারে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্যই কিন্তু নবম পে স্কেলে 100% বেসিক বাস্তবায়ন একবারে করতে হবে। এবার আমরা ভিডিওর শেষ অংশে চলে আসবো, এবং সর্বশেষ যে আপডেটটি রয়েছে তার আগে যাওয়ার আগে আরো 2টা বিষয় আমাদের রয়েছে হাতে। সেটি হলো যে সরকারের চাইলে আর্থিক চাপ কমাতে দ্বিতীয় ধাপে শুধু ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা কার্যকর করতে পারে, এতে প্রশাসনিক জটিলতা কম থাকবে। এভাবেই কিন্তু বাস্তবায়ন হতে চলেছে, অর্থাৎ প্রথম অর্থ বছরে আপনার বেসিক 100% এবং দ্বিতীয় অর্থ বছরে আপনার বাদ বাকি সকল সুযোগ সুবিধা। এভাবে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। এককালীন 100% বেসিক বাস্তবায়ন করলে সফটওয়্যার, প্রশাসন ও কর্মচারী তিন পক্ষের জন্যই প্রক্রিয়াটি তুলনামূলক সহজ ও কার্যকর হবে, অর্থাৎ কারোর ভিতরে কিন্তু কোনো কনফিউশন এবং জটিলতা থাকছে না। এবার চলে আসছে ভিডিও একদম শেষ অংশে, জেনে নেব নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি। নবম পে স্কেলের গ্যাজেট কিভাবে প্রকাশ পাচ্ছে, কি কি বিষয়ে বাকি রয়েছে, এখন আমরা স্পষ্টভাবে জেনে নিব। আপনারা সকলে জানেন যে কিছু আইনি জটিলতা থাকে পে স্কেল বাস্তবায়নের আগে। আপনার আইন সংশোধন করতে হয়, আইনি ভেটিং থাকে, সকল প্রশাসনিক বিষয় থাকে, সেগুলো এড়িয়ে নবম পে স্কেল সেগুলো সব কার্যক্রম শেষ করে নবম পে স্কেল কখন বাস্তবায়ন হবে সেটা আমরা এক নজরে জেনে নিব। বলা হয়েছে প্রথম ধাপ সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ। জুলাইয়ের প্রথম সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা পড়তে পারে। আপনাদেরকে বারবার বলেছি, পরের সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটি সচিব কমিটির সর্বশেষ বৈঠক হবে। সেখানে কিন্তু সচিব কমিটি তাদের যে চূড়ান্ত রূপরেখা রয়েছে নবম পে স্কেলে, সেটি জমা দিবে অর্থ মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। সুপারিশ পর্যালোচনার পর দ্বিতীয় সপ্তাহে ফাইল প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। তার মানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে সেটি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়।
চূড়ান্ত অনুমোদন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়ার পর গ্যাজেট জারির প্রশাসনিক কাজ প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ যখনই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে সম্মতি জ্ঞাপন করবেন, তারপরে কিন্তু এটি বিজি প্রেসে চলে যাবে এবং গ্যাজেট আকারে আপনার সামনে চলে আসবে। বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশ সব প্রক্রিয়া নির্ধারণের সময় শেষ হলে 15 থেকে 25 জুলাই 2026-এর মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তারিখ নির্ভর করবে সচিব কমিটির সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। কিন্তু আমরা যদি একটা ফিক্সড ডেট ধরে নিই, 20 থেকে 22 তারিখের ভিতরে আমরা নবম পে স্কেলের গ্যাজেট পেয়ে যেতে পারি। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। পে স্কেল সংক্রান্ত এবং সচিব কমিটির সামনে অনেক বৈঠক হবে, সে সংক্রান্ত আপডেট, সত্য আপডেট, অথেন্টিক আপডেট এবং পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনই একটা ভিডিও চাইলে আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কেননা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাকে সত্য এবং অথেন্টিক নিউজ দিয়ে থাকে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।